আরজিকর ইস্যুতে পড়ুয়াদেরকে কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এমনটাই কড়া নির্দেশ জারি করেছে শিক্ষা দপ্তর। কারণ আপনারা জানেন, আরজিকর ইস্যুতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরের মানুষ তারা পথে নামছে। বাদ যায়নি কিন্তু স্কুলের বিভিন্ন স্কুল থেকে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা তারা মিছিল করছে, এবং যার কারণেই মনে করা হচ্ছে যে এই কড়া নির্দেশিকা শিক্ষা দপ্তরের, সেখানে বলা হয়েছে যে স্কুলের সময় অর্থাৎ স্কুল চলাকালীন কোনোভাবেই কিন্তু ছাত্রছাত্রীদের কোনো মিছিলে বা কোনো রাজনৈতিক দলের যে কর্মসূচি সেখানে অংশগ্রহণ করানো যাবে না, এবং কোনোভাবেই কিন্তু পড়ুয়াদেরকে শারীরিকভাবে কোনো যে শাস্তি সেই শাস্তিও দেওয়া যাবে না, এমনটাই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। তারপরও কিন্তু প্রতিবাদ থেমে নেই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা তারা কিন্তু প্রতিবাদ মিছিল করছে। চুঁচুড়ার যে হুগলি গার্লস স্কুল, সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী তারা মিছিল বের করেছে, এবং তারা মিছিল পিপুলপাতি মোড় থেকে শুরু করে একেবারে বিবেকানন্দ যে মূর্তি সেখান পর্যন্ত মিছিল করে, এবং এই যে আরজিকরের যে ঘটনা সেই ঘটনার তারা প্রতিবাদ জানাচ্ছে। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে তিনটি জায়গা থেকে আমাদের সহকর্মীরা রয়েছে। উত্তরপাড়া থেকে রয়েছে শ্রাবণী, সেখানে একটি স্কুলের প্রতিবাদ মিছিল বেরিয়েছে। পাশাপাশি ডানকুনি থেকে রয়েছে আমান মণ্ডল, ডানকুনি শিশুতীর্থ যে স্কুল সেখান থেকেও একটি প্রতিবাদ মিছিল বেরিয়েছে। পাশাপাশি গরলগাছা গার্লস স্কুল সেখান থেকেও একটি প্রতিবাদ মিছিল বেরিয়েছে। প্রথমেই আমরা চলে যাব একেবারে শ্রাবণীর কাছে। শ্রাবণী, উত্তরপাড়া যে অমরেন্দু বিদ্যাপীঠের যে মিছিল সেই মিছিল থেকে রয়েছে, তাদের দাবি কি রয়েছে, তারা কিভাবেই প্রতিবাদ জানাচ্ছে? দেখো, আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু গোটা দেশ উত্তাল এই মুহূর্তে। আমরা যেমনটা দেখছি, রাজ্যের যে বিভিন্ন মহল রয়েছে, বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিবাদ মিছিল তোলা হচ্ছে। আমরা দেখলাম যে উত্তরপাড়ায় যে অমরেন্দু বিদ্যাপীঠ রয়েছেন, সেই বিদ্যাপীঠের যে শিক্ষক শিক্ষিকা এবং যারা অভিভাবক, সেই সঙ্গে পড়ুয়ারা প্রত্যেকেই কিন্তু পথে নেমেছেন, এবং এই পথে নামার একটাই কারণ যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ। আরজিকরের যে নক্কারজনক ঘটনা ঘটেছে, একজন কর্মরত চিকিৎসককে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেই ঘটনার বিচার চেয়ে তারা পথে নেমেছেন, এবং তাদের যেটা বক্তব্য, তারা যেটা বলছেন যে এই প্রতিবাদ কিন্তু সকলের অধিকার, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই বিচার চেয়ে তারা, আমরা আজকে দেখলাম যে উত্তরপাড়ায় কিন্তু এই অমরেন্দু বিদ্যাপীঠের যারা অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই পথে নামলেন, এবং তাদের একটাই দাবি, প্রত্যেকে যে দাবিটা রাখছেন যে এই হত্যাকাণ্ডের বা এই ঘটনার বিচার চাই। ধন্যবাদ। আমরা শ্রাবণীর সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, উত্তরপাড়ার ছবি আপনাদেরকে দেখালাম। এবার সরাসরি চলে আসবো ডানকুনিতে। ডানকুনি থেকে রয়েছে আমাদের সহকর্মী আমান মণ্ডল। আমান, শিশুতীর্থ স্কুল দেখতে পাচ্ছি তারাও কিন্তু রামসীতা মন্দির থেকে তাদের যে মিছিল সেটা শুরু করেছে। এই মুহূর্তে সেই মিছিল কোথায় গিয়ে পৌঁছেছে এবং তাদের কি দাবি? আরজিকর কাণ্ডের আঁচ ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। তার পাশাপাশি যে রাজ্যে সমস্ত স্তরের মানুষরা নেমে পড়ে এই বিচার চাই। এবং এই যে আমি দাঁড়িয়ে রয়েছি কালীপুর থেকে শুরু করে রামসীতা মন্দির থেকে এই মিছিলে এই স্কুলের যে ডানকুনি শিশুতীর্থে স্কুলের যারা প্রাক্তনী রয়েছে, প্রাক্তনীর সাথে সাথে এই স্কুলের অভিভাবকরাও একইভাবে এই পথ মিলিয়েছে। আমি কথা বলবো এই স্কুলের যে প্রাক্তনী রয়েছে, কেন এই যে মৌন মিছিল, এই মৌন মিছিল কেন হচ্ছে? এটা আমরা প্রাক্তনীরা, শিশুতীর্থ স্কুলের প্রাক্তনীরা এবং শিক্ষক মন্ডলী মিলে এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং এর দ্রুত সমাধানের দাবিতে যত তাড়াতাড়ি জাস্টিস পাওয়া যায়, যাতে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন হতে পারে এবং ধর্ষক নামক মহামারী যেন সমাজ থেকে চিরতরে বিলুপ্ত হতে পারে, সেই কারণে আমাদের এই সম্পূর্ণ অরাজনৈতিক রূপে প্রাক্তনীরা এবং শিক্ষক মন্ডলী এই মিছিলে সামিল হয়েছে। আমি কথা বললাম এই স্কুলে যারা প্রাক্তনী রয়েছে, এই প্রাক্তনী স্টুডেন্ট রয়েছে। আমি বললাম দিদি, এই যে আরজিকরের ঘটনার প্রতিবাদে আমাদের এই মিছিলটা, এটা একটা অরাজনৈতিক মিছিল। এখানে আমরা সকলে জমায়েত হয়েছি, শিশুতীর্থ স্কুলের ছাড়াও বাইরে সবাই আছি আমরা এখানে। আমাদের দাবি একটাই, যে সঠিক বিচার যেন পায়। যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সবাই যেন দিদির সঠিক বিচার যেন সে পায়, এটাই আমাদের দাবি। এই যে নির্মম ঘটনা ঘটে গেল, তার বিচার চাওয়ার দাবিতে এই মিছিল। এই মিছিলটা হচ্ছে শিশুতীর্থ স্কুল থেকে গরলগাছা বাজার হয়ে আবার রামসীতা মন্দির অব্দি হবে মিছিলটা। অর্থাৎ সব মিলিয়ে বোঝা গেল যে কলকাতা রাজপথ থেকে শুরু করে গ্রামের প্রতিবাদ একটাই, যে প্রতিবাদটা হলো যে উই ওয়ান্ট জাস্টিস। মানে কোনোভাবে এই যে আরজিকর কাণ্ডের যে ঘটনা ঘটেছে
নির্মমভাবে হত্যা করেছে এবং ধর্ষণ করেছে, তার জাস্টিস চাই, তার বিচার চাই। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ডানকুনির যে ছবি যে মিছিল সেখানে দেখালাম আপনাদেরকে, আমান মন্ডল সেখান থেকে সেই ছবি তুলে ধরলো। এবার আমরা সরাসরি চলে যাব একেবারে গরলগাছা গার্লস স্কুলের যে মিছিল, সেই স্কুলের মিছিলে আমাদের সহকর্মী মনীষা রয়েছে, মনীষা সেই ছবি তুলে ধরবে। দেখো, কিছুক্ষণ আগে শ্রীরামকৃষ্ণ শিশুযুক্ত হাই স্কুলেরও কিন্তু একটা প্রাক্তনীদের তত্ত্বাবধানে প্রাক্তনীদের উদ্যোগেই কিন্তু একটা প্রতিবাদের মিছিল ছিল। আর তারপরেই কিন্তু গরলগাছা গার্লস হাই স্কুল, সেই গরলগাছা গার্লস হাই স্কুল প্রাক্তনীদের যে উদ্যোগেও কিন্তু একটা প্রতিবাদী মিছিল বার করা হয়েছে। অর্থাৎ আর.জি. কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে যে নারকীয়ভাবে নৃশংস হত্যাকাণ্ড, সেই প্রতিবাদের আগুন কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। গরলগাছা যে গার্লস হাই স্কুল রয়েছে, সেই গার্লস হাই স্কুলের প্রাক্তনীরাও কিন্তু এই প্রতিবাদী মিছিলের আয়োজন করেছে। প্রতিবাদী মিছিল কিন্তু গরলগাছা গার্লস হাই স্কুল থেকে বেরিয়ে ওই চত্বরটা পুরো ঘুরিয়ে কালীপুর হয়ে আবার কিন্তু গরলগাছা গার্লস হাই স্কুলেই তাদের মিছিল শেষ করবে, এমনটাই কিন্তু জানা গেছে। আর দেখা যাচ্ছে যে কালীপুর মোড় মাথাতেই আমি দাঁড়িয়ে রয়েছি, কালীপুর মোড় মাথাতে কিন্তু একটা স্ট্রিট প্লের আয়োজন করা হয়েছে, অর্থাৎ পথনাটকের একটা আয়োজন করা হয়েছে। এই পথনাটক একটির নাম দেওয়া হয়েছে, অর্থাৎ যারা প্রাক্তনী রয়েছে তারা নাম দিয়েছে ভীতু। অর্থাৎ সমাজ কতটা পিছিয়ে রয়েছে এবং পুলিশ প্রশাসন ঠিক কতটা কাজ করছে, পুরো বিষয়টি কিন্তু এই নাটকটির মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। আর পাশাপাশি এই মিছিলে কিন্তু যারা গরলগাছা গার্লস হাই স্কুলে প্রাক্তনীরা তো রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষরাও কিন্তু, অর্থাৎ বলা বাহুল্য 8 থেকে 80 সবাই কিন্তু এই প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা মনীষার সঙ্গে কথা বলছিলাম। গরলগাছা গার্লসের যে মিছিল সেটাও কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবেই প্রাক্তন, বর্তমান এবং যারা রয়েছে তারাও, স্থানীয় মানুষজন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে 4টি জায়গার ছবি আপনাদেরকে দেখালাম। চুচুড়া, উত্তরপাড়া, ডানকুনি, গরলগাছা সমস্ত জায়গাতেই কিন্তু স্কুল পড়ুয়ারা তারা কিন্তু নির্ভয়ে শিক্ষা দপ্তরের যে নিয়ম করা হয়েছে বা যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটাকে কোনোভাবেই তারা ভায়োলেট করছে না, এমনটাই বলছে। নির্দেশ দিয়েছে যে স্কুল পড়ুয়াদেরকে যাতে কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচিতে বা মিছিলে ব্যবহার না করা হয়। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই স্কুলের পড়ুয়ারা তাদেরকে শিক্ষক শিক্ষিকারা মিছিলে সামিল করছে। আজকেও ডানকুনি, গরলগাছা বিভিন্ন জায়গাতে মিছিল হয়েছে স্কুলের পড়ুয়াদের থেকে। কিভাবে দেখছেন বিষয়টা? আমি গার্জিয়ানদের কাছে অনুরোধ করব, বাচ্চা ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব, মানুষের প্রতিবাদ থাকতে পারে, কিন্তু সেই প্রতিবাদটাকে নিয়ে রাজনীতি করাটা অনুচিত। এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে যেহেতু এটা সর্বোচ্চ ন্যায়ালয় এই ব্যাপারটাতে ইন্টারফেয়ার করেছে এবং তারা এটা অন প্রসেস রয়েছে প্রক্রিয়াটা, সেখানে এইভাবে যে দলের রাজনৈতিক নেতারা এখানে ইনভলভ হচ্ছেন, আমার মনে হয় মানুষের উচিত তাদেরকে সরিয়ে দেওয়া। রাজনৈতিক ব্যানার নিয়ে তারা করুক না, রাজনৈতিক নেতারা রাজনৈতিক ঝান্ডা নিয়ে, তাদের দলের ঝান্ডা নিয়ে এই যে কোথায় নবান্ন ঘেরাও করবে, এই করবে, সেই করবে, সে করুক না, কিন্তু বাচ্চা ছেলেদেরকে নিয়ে তারা রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা করবে, ফুটেজ নেওয়ার চেষ্টা করবে, এতে অন্তত অভিভাবকদের উচিত এর প্রতিবাদ করা এবং স্কুল কর্তৃপক্ষেরও উচিত এদেরকে এই সমস্ত মিছিলে অ্যালাউ না করা। সব মিলিয়ে আর.জি. কর কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলি যেমন মিটিং মিছিল করছে, তার পাশাপাশি চিকিৎসক, তার পাশাপাশি আপনারা দেখেছেন যে ইউটিউবাররা এবং তার পাশাপাশি বাহ্যিক শিল্পীরা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যেমন আন্দোলন হচ্ছে, তেমনই কিন্তু প্রতিবাদে নেমেছে এবারে স্কুল পড়ুয়ারাও। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।